আসসালামু আলাইকুম। তো শুরু হয়েছে আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই টিম মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং আজকের যে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা আমরা জানিয়ে রাখি, একদিকে রয়েছে MM 5 স্টার অর্থাৎ মুড়োকাটা মহেশপুর, আর একদিকে থাকবেন সোনার তরী বর্ধমান। তো খেলা শুরু হয়েছে প্রথম দ্বিতীয় দিনের তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই কোয়ার্টার সেমিফাইনাল খেলা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু হয়েছে এইমাত্র। ও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক নামি দামি প্লেয়ার আজকে এই ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে যে 8 লক্ষ টাকার 5 দিন ব্যাপী ফুটবল ধামাকা, আজ তার 16 দলীয় আজকে তার দ্বিতীয় দিন। ওই দ্বিতীয় দিনে এখন চলছে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। তো আজকের খেলায় যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এই যে একটা খেলা। খাওয়া দাওয়া হয়েছে? না ভাইজান, খাওয়া দাওয়া হয়নি। তোমার ভাত খাওয়া হলো? না ভাইজান, কিছু খাইনি। কোথায় খাবো ভাই, টাইম পাইনি তো। এই জাস্ট মোবাইলটা চার্জ দিয়েছিলাম, তো মোবাইল চার্জ দিয়ে কোথায় যাব। তো যাই হোক, খাওয়াটা বড় কথা নয়, 5 দিনের ব্যাপার, তো 5 দিনে সমস্যা কিছু নেই। বাড়িতে খেয়ে এসেছিলাম সকালবেলা, তো আবার সন্ধ্যাবেলা দিয়ে খাবো, কোনো সমস্যা নেই। তো চলেন, আজকের যেই এত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তার কোয়ার্টার সেমিফাইনাল চলছে। একদিকে চলছে মুড়োকাটা মহেশপুর, আর একদিকে চলছে সোনার তরী বর্ধমান। তনুদা ফার্স্ট টাইম বাবুয়া ভালো প্লেয়ার, দেখা যাক। ফরেনার গোল। MM ফার্স্ট গোল। আমি চলে যাই আমার মাস্টার বকুল স্যার কাছে। বকুল স্যার, গোলটা কেমন লাগলো যদি একটু বলেন। দুরন্ত গোল, অসাধারণ। দর্শকদের হাততালি কুড়িয়ে নিয়েছেন, অসাধারণ। আরো হয়তো অনেক গোল দিত এদের পাতে। খেলা কিন্তু অনেক সুন্দর এবং শোভনীয় হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খেলার 3 মিনিটের মাথায় কিন্তু মহেশপুর মুড়োকাটা MM অর্থাৎ যেটা নাম দিয়েছে, কিন্তু আমি যেটা খবর পেলাম MM মহেশপুর, সেই মুড়োকাটা মহেশপুর তারা কিন্তু প্রথম অধ্যায়ের প্রথম 3 মিনিটের মাথায় কিন্তু ফরেনার জার্সি নাম্বার 4 গোল দিয়েছেন। খেলা কিন্তু টান উত্তেজনা, মুহূর্তে আক্রমণ। কেন আমরা দেখেছি সোনার তরী বর্ধমান, সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, তবেই তারা কিন্তু আজকের কোয়ার্টার সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পেরেছেন। কিন্তু সেই জার্সি নাম্বার 7 তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ভাবতে হবে দুটো টিমই কিন্তু ভালো। আজকের খেলা কিন্তু হাজার দর্শকের উপস্থিতিতে আজকের কোয়ার্টার সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন, জায়গা পাওয়া যাচ্ছে না। আমাদের ভলান্টিয়ারদেরকে বলবো, আবার আক্রমণ সেই ফরেনার। বাবা, এটা কোথায় খেলা হচ্ছে? কৃষ্ণপুর ফুটবল মাঠ, ভগবন্তপুর 1 নম্বর কৃষ্ণপুর ফুটবল মাঠ। দাদা কারা গোল দিয়েছে? গোল MM গোল দিয়েছে।
হচ্ছে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাঙালির সেরা খেলা, অনেক খেলা, প্রাণের খেলা ফুটবল। মাঝমাঠে লড়াই চলছে, একটা দিয়েছেন রেফারি। এই দেখো আমি পাঠিয়ে দিয়েছি MM ভার্সেস কাটা 5 স্টার। চলছে MM কাটা 5 স্টার। ছুটিয়া জোসেফ বিপদমুক্ত করলেন। আপনি এই বিপক্ষ টিমের ধরে দেন, ওখান থেকে দেবা মুড়ো কাটা, হ্যাঁ ঠিক ঠিক। তনুকে লক্ষ্য করে তনুর সাথে দেবা, আবার তনুর ক্রস, আবার দেবা পায় না, একটা আক্রমণ রয়েছে আবার তনু আবার ক্রস করছে, না, সুযোগ ছিল, একটা আক্রমণ ছিল। জার্সি নাম্বার 9 সুমন। সুমন ভালো প্লেয়ার। সুমন মহেশপুর ফুটবল মাঠে কিন্তু মাঝ মাঠ থেকে দুর্দান্ত শট করে গোল দিয়েছিলেন। খেলা চলছে, আমরা দেখেছিলাম রানার্স হয়েছিল মহেশপুর ফুটবল মাঠে। সেই টিম মহেশপুর ফুটবল মাঠে রানার্স টিম আজকে কিন্তু কোয়ার্টার সেমিফাইনাল খেলা খেলছে কৃষ্ণপুর ফুটবল মাঠে। উপস্থিত প্রান্তে সোনার করিম ইসমাইল, দুই ফরেনারের লড়াই। এবারে ছোট্ট সুন্দর টেবিল উইলিয়ামস তুলে ছাড়ছে ছোট্ট বাবু আঘাত করেছেন। বাবুয়া দেখা যাক, বাবুয়া থেকে ছোট্টকে লক্ষ্য করে চমৎকার ছোট আছে না, মানে টপ করেছেন দেবা। চমৎকার ফুটবল কিন্তু খেলছেন MM কাটা 5 স্টার। দর্শকরা আনন্দে উদ্বেলিত, উদ্ভাসিত, যেদিকেই চোখ যায় হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল উপস্থিতি। ও গোল! চমৎকার বুদ্ধিমত্তা জোসেফ, হ্যাঁ, বলটার দিক পরিবর্তন করেছিলেন। বাহ, বিউটিফুল ফুটবল। আগের মাঠে হিরো অফ দ্য ম্যাচ জোসেফ, দিক থেকে গতি বাড়িয়ে সাইড থেকে দেবা আক্রমণে গেছেন। কন্ডার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক কন্ডার। সোনার তরী পূর্ব বর্ধমান তাদের কন্ডার। খেলা কিন্তু ভালো হবে, কেন গোল এখনই শোধ হবে। আমরা যা পরিস্থিতি দেখছি, খেলার যে আক্রমণ, খেলার যে টান উত্তেজনা, দুই টিমই কিন্তু হাড্ডাহাড্ডি প্লেয়ার রয়েছে। প্রথম গোলদাতা আমরা দেখলাম জার্সি নাম্বার ফরেনার MM কাটা 5 স্টার, তাদের ফরেনার জার্সি নাম্বার 4 গোল দিয়েছে। কিন্তু এদের সোনার তরী বর্ধমানে তারাও কিন্তু গোল দেওয়ার ক্ষমতা রাখে। দেখা যাক, খেলা বলা যাবে না। তনুদা জুনিয়র থেকে দেবা সতীর্থকে বুঝছেন, দেবা কাকে দেবেন? ও পারলেন না, ক্রিস্টিয়ান দেবেন। স্ট্রাইকারে গোল বানিয়েছেন, পারলেন না। জুনিয়র থেকে তার সতীর্থ আরেক ফরেনারের কাছে, দেখা যাক। জোসেফ এবং ডিফেন্স ভালো ফুটবল খেলছেন। জুনিয়র পরে হাত থেকে কেটকে লক্ষ্য করে যাচ্ছেন। একটু লাইভটা শেয়ার করে দেবেন। আজকের শেষ খেলা, অর্থাৎ শেষ কোয়ার্টার সেমিফাইনাল খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে। সেখানে ঘাটু কাকা আছে, রেফারি মহাশয় ঘাটু। জোসেফ অবশ্যই চমৎকার দেখবে, চোখে চোখ দেবে। হরিদাস মন্ডল দুরন্ত অফিসিয়াল, তারপরে অনেক দিনে গতি বাড়িয়ে না পারলেন না। বাবুয়া ঠিকই বুঝতে ছিল। সময় যত যাচ্ছে, দর্শক সঙ্গে কত মানছে, কত আনন্দ উদ্বেলিত উদ্ভাসিত হচ্ছে।
কৃষ্ণপুর জেলার হবিল ক্লাবের সম্মানীয় সদস্যরা সত্যি তাদের এই ফুটবলের যে মহারথ সে 8 লক্ষ টাকার ধামাকা খাদ্য ফুটবলের আজকে দ্বিতীয় দিন আক্রমণে জুনিয়র থেকে ছিলেন লামাকে লক্ষ্য করে তো লামা অফসাইডের হাতে চলে যায় পরবর্তী কমিটি প্রভুর কাছে। আমার সহকারী দেখতে পাচ্ছি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল MM কাটা 5 স্টার আগে আছেন 1-0 আক্রমণে MM কাটা 5 স্টার এখানে কিন্তু 2 নম্বর স্টপার ওই দিকে অন্যরকম বংশা আস্তে আস্তে সতর্ক করছে বংশা বাড়িয়েছে মধুবাবুর মুখে শুনছিলাম আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মহেশপুর মোড়কাটা অর্থাৎ MM কালো জার্সি পরিহিত MM গ্রাউন্ডের পূর্ব দিকে অর্থাৎ MM মহেশপুর মোড়কাটা, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন রং বেরঙের জার্সি পরিহিত গ্রাউন্ডের পশ্চিম দিক সোনারতরী বর্ধমান। 22 দ্বিতীয় দিনের খেলার দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি আমরা। দুটো গ্রাউন্ড খেলা অলরেডি হয়েছে, এখন কোয়ার্টার ফাইনাল চলছে। যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনাল খেলা। জোসেফ না তো একটা দিন জানিয়ে রাখি আপনাদের, 5 দিনের খেলায় যেই দল চ্যাম্পিয়ন হবেন সে পাবেন নগদ 4 লক্ষ টাকা সুদর্শন ট্রফি। যিনারা রানার্স হবেন তেনারা পাবেন 3 লক্ষ টাকা সুদর্শন ট্রফি। ম্যান অফ দ্য ম্যাচের জন্য পুরস্কার রয়েছে। ম্যান অফ দ্য সিরিজ যিনি হবেন তিনি পাবেন নগদ 20,000 টাকা ম্যান অফ দ্য সিরিজের জন্য। লামহা লামহা বাবুয়া লামহা অফসাইড। স্টেট লেভেল এবং ডার্বি ম্যাচ খেলিয়েছেন সেই রেফারি আমাদের এই মাঠে আছেন। সম্মানীয় রেফারি পরিতোষ মণ্ডল এবং ওনার সহকারী হিসাবে গুরুদাস মণ্ডল এবং দিল মোহাম্মদ মোল্লা রকম। সেখান থেকে দেখতে পাচ্ছি তরুণ রাখতে পারলেন না। জানিয়ে রাখি স্কোর দিয়ে যদি লক্ষ্য রাখি আমরা এখন পর্যন্ত MM কাটা 5 স্টার তারা কিন্তু 1 গোলে আগিয়ে রয়েছেন। প্রথম অধ্যায়ের খেলায় 1 গোলে আগিয়ে রয়েছে। অফসাইড। নেপালিরা বিরাট খেলছে। প্রথম গোলটি করেছে স্টিভেন্স। দেখা যাক অনেকটা ফাঁকা জমি রয়েছে ডিফেন্স প্রচেষ্টা সেখান থেকে চ্যানেলটা ঘুরিয়েছেন ডান দিকে বাবুয়া রাইট উইং থেকে বাবুয়া ব্যাক পাস করলেন জোসেফ জুনিয়র লক্ষ্য করে বারবার প্রচেষ্টা ছিল কিন্তু সেখানে ছিল এবারে কিন্তু আক্রমণে বিসমাইল দূর থেকে টেকনিক নিয়েছিলেন একদম মাটি ঘেঁষাটি সুমন গোলকিক ভগবন্তপুর 1 নম্বর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 5 দিন ব্যাপী সর্বদলীয় ফুটবল
সহযোগিতায় আছেন কৃষ্ণপুর সিরাজিয়া কোটি ক্লাব। এই মুহূর্তে কিন্তু অক্টোবরে এবার কাটা 5 স্টার তার দিক থেকে সেই স্টিভেন্স কোয়ার্টার ফাইনালের প্রথম গোলটি করেছেন স্টিভেন্স। সেখান থেকে আবার আক্রমণে ওইখানে ফাঁকা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আবার স্টিভেন্সের বাবা ফাঁকা জমি বিপদের বন্ধ রয়েছে। দেখা যাক কিছুটা দুর্বল প্রকৃতির দিক ছিল। যাই হোক প্রতি আক্রমণে অসাধারণ রেফারি করছেন, বিদেশি প্লেয়ারদের সঙ্গে চোখে চোখ রেখে রেফারি করে যাচ্ছেন সম্মানীয় অফিসিয়াল পরিতোষ মন্ডল। এই মুহূর্তে আমার সতীর্থ করছেন, তবু ছোট্ট করে বানিয়েছেন সুমন কাকে দেবেন আবার তবু আবার চুপাস করছেন সুমনের উদ্দেশ্যে, বিপদের বন্ধ রয়েছে, সে করতে বল ভাসিয়েছেন কিন্তু এখনো কিন্তু সুযোগ রয়েছে। 20 মাইল সোনান্তরী তনু থেকে একটা দিক দিয়েছিল, তো কিছুটা এলোমেলো ধরনের দিক ছিল। লামহা ভালো খেলছে কিন্তু জার্সি নাম্বার 3 ভালো খেলছে, খুব ভালো খেলছে, দেখতে পাচ্ছি আমরা অসাধারণ ফুটবল খেলছে। 2000 টাকা চলছে কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, 50,000 টাকার লড়াই। এখনো পর্যন্ত কিন্তু 20 মাইল সোনান্তরী পিছিয়ে আছেন, 1-0 গোলে পিছিয়ে আছেন। খেলার মধ্যে সমতায় ফিরতে হলে কিন্তু তাদেরকে আরো আক্রমণাত্মক, আরো গতিময়, আরো ছন্দময় ফুটবল উপহার দিতে হবে। অপরদিকে খেলার মধ্যে ফলাফলকে সুনিশ্চিত করতে হলে এমএম কাটা 5 স্টার তারা কিন্তু আবারও একটি গোল করে নিতে পারেন। দর্শক চাই খেলার মধ্যে সমতা ফিরুক, দেখা যাক দর্শকের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। 20 মাইল সোনারতরী 20 মাইল সোনারতরী তারা কিন্তু আক্রমণ করছে, কিন্তু গোল করার কিন্তু চাহিদা নেই তাদের। হ্যাঁ, SB11 কালকে খেলবে, মেদিনীপুর SB11 কালকে খেলবে। হ্যাঁ, প্যানিস আসবে, ডিজার আসবে, টেলার আসবে, বাম আসবে, রাজাদা আসবে সম্ভবত, আমি 100% বলতে পারবো না, আসতে পারে। মেদিনীপুর SB11 আমরা জানি ভালো খেলে এবং ঘাটালের 2টো টিম আছে, ঠিক আছে, ফটিকদার টিম আসবে কালকে খেলতে। কিন্তু দুজনকে ভালো চেনে এবং বোঝেন, 6 এবং 7 আক্রমণে ডান দিক থেকে হান্স কিন্তু খুব ভালো, নাহলে খুব খারাপ। আমরা দেখেছি হান্স কিন্তু রেগে গেলে বিপদ হয়ে যায়। এই ছেলেটা ভালো খেলছে। কিন্তু কোনো সতীর্থ ছিল না আক্রমণে। সেই ছোট্টখাটো চেহারা দেবা, এই দেবা কোনো শ্যামবাজারের খেলা আছে, শ্যামবাজারের খেলা আছে বলতে পারছি না আমি, আমাকে খেলায় না বললে আমি যাই না ভাই, ঠিক আছে, খেলায় আমাকে ডাকলে আমি যাই, ও মানে এমনি এখন আর যাই না, সময়ের অভাব বিরাট। সেই ক্লাবের কর্মকর্তা ফোন করলে পিকচার পাঠালে তবে ও খেলা কিন্তু টান টান উত্তেজনা হচ্ছে। কিন্তু আজকের খেলায় আমরা দেখতে পাচ্ছি 3 মাঠের খেলায় কিন্তু দুর্দান্ত খেলা হয়েছে, ঠিক আছে, কোনো টাইব্রেকার হয়নি, খেলে কিন্তু গোল হয়েছে। কালকে কৃষ্ণপুরে খেলা আছে নাকি? হ্যাঁ, কালকে কৃষ্ণপুর পশ্চিম মেদিনীপুর SB11 খেলবে, ঘাটাল খেলবে। আমি ভিডিও করে জানিয়ে দেবো কোন কোন টিম খেলবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। কালকে আসার আগে আমি জানিয়ে দেবো, বা আজকে রাতেও ভিডিও করতে পারি আমি, কোন কোন টিমের সাথে খেলা হবে আমি অবশ্যই জানি, ভিডিও করি তো প্রতিদিন, ভিডিও করে জানিয়ে দেবো। চমৎকার রেখেছিলেন, বা অনেকটা দিক থেকে তনু বলবি পছন্দ করলেন। উইলি
হান্স কিন্তু আজকে তার সত্যি কথা তনুদা থেকে ভালো ফুটবল ত্রিফল দেখা যাক কি করেন তনু ডান থেকে বাঁ পায়ে কাট করেছেন আগামী পাস খেলেছেন চমৎকার পথ দিয়েছেন দেবা দেবা কি করেন দেবা সময় নিচ্ছেন শট দিয়েছিলেন মানবতার থেকে বাধাপাত হয়েছে হাই হ্যালো, তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। ঘুরিয়েছেন হাই না তনুদা হোল্ড করো, অনেক বাইরে তনুদা হোল্ড করো, হোল্ড করো। এদিকেই চোখ যায় হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল কোথায় খেলা হচ্ছে ভাইজান? খেলা হচ্ছে কৃষ্ণপুর ফুটবল মাঠে। তনুদা হোল্ড করে মারো। শুক্রবারে আগমন এমএম কাটা ভাইচা খেলা কিন্তু অনেক ভালো হচ্ছে, যেহেতু একটা জিনিস সবাই জানো, বর্ধমান সোনারতরী যে ফুটবল টিম রয়েছে তাদের সাথে সবার পরিচয় রয়েছে, সেই জন্য আমি বলছি, এরকম কিছু ব্যাপার নয়। যেহেতু খেলার মধ্যে হার জিত রয়েছে, তো খেলাটা সত্যি অনেক ভালো হচ্ছে। কারণ তনুদার দেখলাম 3টে বল কিন্তু মিস করছে, তো যতই হোক মিস করছে মানে তাকে আমাদের কথা শোনে। কটা খেলা হলো? এটাই লাস্ট খেলা মইদুল, এটাই লাস্ট খেলা, অর্থাৎ কোয়ার্টার সেমিফাইনাল। তো কোয়ার্টার সেমিফাইনাল খেলা হচ্ছে, তো আবার এই গোল দিল। চমৎকার মন্ত্রা চমৎকার শরীর রেখেছিলেন দাদা তোমার খেলা শেয়ার দিচ্ছি, থ্যাংক ইউ ভাইজান, মামাজান, কাকাজান, যেই হন শেয়ার করে দিলে ভালো হয়। আপনার বন্ধুরা দেখতে পারবে ভাই, অন্য কিছু নয়, বাড়িতে বসে দেখতে পারবে তারাও। আর সব কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, কেন বলতো আমার লক্ষ্যটা খেলার দিকে আছে, সেই জন্য। জিতবে কারা? হ্যাঁ বলা যাবে না এখন, খেলা ভালো হচ্ছে ভাই, ঠিক আছে। এই ভালো, এই ছেলেটা বিরাট খেলছে কিন্তু। দাদা আপনার কে সাপোর্ট করছে? হ্যাঁ সাপোর্ট অবশ্যই, সাপোর্ট না করলে এত বড় হতে পারবো? জোসেফ ফরেনার, ও বাবা, চমৎকার করতে মন্ত্রা হিন্দুদের বিখ্যাত দেবতা মন্ত্রা চমৎকার খেলছিলেন। আক্রমণে একটি মা বোনের দিয়ে, দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল উপভোগ করছেন। এখানে মা বোন নেই ভাই, আক্রমণে ডান দিক থেকে সব নিজেদের বাড়িতে দেখছে, হয়ে গেল ওই দেখো জাঁজলাতে বসে দেখছে, সব যে যার বাড়িতে, ঠিক আছে। এখানে সেরকম কেউ নেই, একটা সব ছেলে। তাদের মধ্যে দেখুন ধর্মকে লক্ষ্য রাখুন, খেলছেন কিন্তু ডিফেন্সে, কিন্তু মনে হচ্ছে বড় খেলছেন, রাইট খেলছেন, এটাও কিন্তু ফুটবল। যেটা প্রথম মাঠে দেখেছিলাম তনু এবং দেবুর কাছে, এই মাঠে কিন্তু অনেকটাই জীবনের খেলা আমরা দেখতে পাচ্ছি। হালকা পুষ, আমি একটু কার সাথে বলতে একদিকে রয়েছে MM কাটা 5 স্টার কালো জার্সি, আর রং বেরঙের জার্সি, সেটা হচ্ছে 20 মাইল সোনারতরী বর্ধমান। যারা হেরে যাচ্ছেন বেশ কয়েকটি চোখের জলে মাঠ ছাড়ছেন, এরই নাম কিন্তু ফুটবল। সুযোগকে হতে পারে। দর্শকরা আনন্দ প্রেরিত উদ্ভাবিত, এই তো চমৎকার আমার হচ্ছে জোসেফ বলছে কেন তুমি বাঁ দিকে মারলে, ডান দিকে কেন মারলে না, এটা বলতে চাইছে। খুব ভালো লাগছে। ঘুরিয়েছেন, বিপদের গন্ধ আছে অপদিক থেকে, তারপরে স্ট্রাইকার চলে আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোনারতরী বর্ধমান, তাদের কিন্তু একটু মানে আরও আক্রমণ এবং খেলার মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু তারা জিততে পারবে। কেন আমরা দ্বিতীয় খেলায় দেখলাম সোনারতরী বিখ্যাত ফুটবল খেলেছে, দুর্দান্ত গোল করেছিল, প্রথম গোল খেয়েছিল তারা, তারপরে তারা গোল শোধ করে দ্বিতীয় গোল দিয়েছিল, 2টো গোল দিয়ে জিতেছিল। তো এখন তাহলে তাদের খেলাটা আগের চেয়ে এখন অনেক ঝিমিয়ে গেছে, খেলার যে একটা চেঞ্জ সেটা হচ্ছে না।
আমরা ভেবেছিলাম যে দুটো টিম ভালো খেলবে, তো একটা টিম ভালো খেলছে, দেখা যাক। প্রথম অধ্যায়ের খেলা তো শুরু হয়েছে, এখন এখন অনেক টাইম বাকি, 30 মিনিট খেলা হবে মনে হচ্ছে। দুই জব করলেন এই উইলি কিন্তু বল আমি বলছিলাম ঘাটাল সাথে কার খেলা আছে, ঘাটালের সাথে কার খেলা আছে ভিডিওতে জানিয়ে দেবো ভাই। হ্যাঁ, আমার এখন সম্ভবত মনে নেই, আর গলার মানে অবস্থা বুঝতে পারছো তো, প্রতিদিন লাইভ করা মানে কত কষ্টের পরিশ্রমের কাজ। তো আমি রাত্রেবেলা যে ভিডিও করে আপলোড দেবো সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? এখন তো মানে মনে নেই আমার, এবং পিকচার দেখতে হবে, পিকচারের জন্য আমার দ্বিতীয় ফোনটাও আনেনি আমি। খেলা চলছে দর্শক বন্ধু যারা পরে এসেছে তাদের বলি টিভিএন দেয়া করে ভাই বলে আপনি ফাইভ স্টার জুনিয়র ক্যামেরা করছি। থেকে আরেক ধরে না অনেক ক্যামেরা হয়ে গেল আফসোস হচ্ছে বলছি দাদা কখন থেকে খেলা হবে? দুপুর 12টা থেকে খেলা শুরু হচ্ছে ভাইজান, পাক্কা দুপুর 12টা থেকে খেলা শুরু হচ্ছে। এখানে আমি 11টায় চলে আসি, 1 ঘন্টা ক্যামেরা সেট আপ করতে হয়, দিয়ে একটু রেস্ট নিই, দিয়ে তারপর শুরু করি। 12টা থেকে খেলা শুরু, সম্ভবত 5টায় শেষ। 3 মাঠ করে খেলা হবে, অর্থাৎ 4টে দল আসবে, 4টে দলের সেমিফাইনাল পর্যন্ত তুলে রেখে দিচ্ছে। আজকে যারা জিতবে তারা সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, স্টিকার দিও না ভাই। হ্যাঁ, আমি স্টিকারে দেখা যাক, আক্রমণ এখনো সুযোগ রয়েছে। দুর্দান্ত সুযোগ ছিল সোনারতরী বর্ধমানের। স্টিকার দিও না ভাই, আমি ভাই লাইভ থেকে বেরিয়ে না, আমি কিন্তু সত্যি বলছি, আমি স্টিকার দিও না ভাই, কি লাভ বলো তো স্টিকার দিয়ে? আর স্টিকার দিলে আমি ব্লক করে দেবো তাকে ভাই। আমি খুব ঠান্ডা মেজাজি ছেলে, ঠিক আছে? এত কষ্ট করে লাইভ দিচ্ছি, স্টিকার দিতে বারণ করিত না। এখানে কত হাইফাই লোক মানুষ ভিডিও দেখবে, কেন ডিস্টার্ব করো ভাই? কালকে আমি যাবো ভাই, হ্যাঁ আসেন, কোনো সমস্যা নেই ভাই, যান আসেন, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে কিন্তু আক্রমণে সোনারতরী সুমনের কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছিলেন লামা সোনারতরী। মাঝে দেখতে পাচ্ছি জুলিয়া অসুস্থ হয়ে পড়েছেন, অসাধারণ ডিফেন্স করছেন এই জুলিয়া। দুর্বেদ্য প্রাচীনের মতো কিন্তু আজকে রেখেছেন ইসমাইল সোনারতরী ফরওয়ার্ড লাইনে। আজকে ইসমাইলের কাছে কিন্তু ত্রাস হয়ে দাঁড়িয়েছেন এই টাকা ভাই ভিতরের জুলিয়া। খেলাটি যিনি পরিচালনা করছেন, স্টেট লেভেলে খেলিয়েছেন, শুধু উত্তরবঙ্গ থেকে এসেছেন পরিতোষ মণ্ডল, এবং ওনার সহকারী হিসেবে আছেন স্টেট লেভেল রেফারি সম্মানীয় গুরুদাস মণ্ডল, এবং ডার্বি ম্যাচ খেলিয়েছেন ন্যাশনাল ডার্বি সম্মানীয় দিল মোহাম্মদ মোল্লা। 5 দিন ব্যাপী ফুটবলের ধামাকায় চ্যাম্পিয়ন্স অব দ্য চ্যাম্পিয়ন টিম পাবেন নগদ 4 লক্ষ টাকা, রানার্স টিম পাচ্ছেন নগদ 3 লক্ষ টাকা, এবং সেমিফাইনালের 2 পরাজিত টিম পাবেন নগদ 50,000 টাকা করে। চলছে নগদ 50,000 টাকার লড়াই, যে পৌঁছে যাবেন সেমিফাইনালে। অবশ্যই তার জন্য আমাদের লাইভ টু লাইভ চোখ রাখতে হবে আজকে এই কৃষ্ণপুর ফুটবল ময়দানে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে ইসমাইল সোনারতরী সেই চুরিয়া অসাধারণ ডিফেন্স করছেন, এবং এইদিকে আরেক ফরেনার দেখতে পাচ্ছি উইলি ছোট্ট করে বাড়িয়েছে সুমন থেকে আবারও উইলি সাইড ডিফেন্সে দুটো থেকে আবারও সুমন ছোট্ট পাশে কিন্তু আক্রমণের চেষ্টা করছে। দেবা অনেক আগিয়ে গেছে, বিপদের গন্ধ রয়েছে, কিন্তু অবশ্যই তারিফ করতে হয় অনেকটা আগিয়ে এসে জায়গাটা কিছুটা ছোট করে দিয়েছিল। সুন্দর একটা কিন্তু সুযোগ পেয়ে গেছিল অপ্রত্যাশিতভাবে ইসমাইল সোনারতরী।
ওই দিন এবারে কিন্তু আক্রমণে আসার চেষ্টা করছেন ইসমাইল সনাতনী। দেখা যাক সমতায় ফিরতে পারবেন কি। চন্দ্র থেকে আবার সেই স্টিফেন্স কিন্তু আজকের কোয়ার্টার ফাইনালে প্রথম গোলটি করে এমএমকাটা 5 স্টার আগিয়ে রেখেছেন। স্টিফেন্স থেকে চ্যানেলটা ঘুরিয়ে দিয়েছেন লামা, বাম দিকে লামা সতীর্থ খুঁজছেন না, লামার কাছ থেকে বলটি বিপদমুক্ত করলেন তনু। লামা থেকে দেখতে পাচ্ছি স্টিফেন্স চলছে ডিফেন্স এবং অফেন্সের লড়াই, বিপদের গন্ধ রয়েছে। দেখা যাক ছোট্ট দূর থেকে একটা মাটি ভেজা দিক দিয়েছিল, কিন্তু জোসেফের কাছে আমরা প্রথমার্ধের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, একদম শেষ লগ্নে পৌঁছে গেছি প্রথম পর্বে। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু এমএমকাটা 5 স্টার মাঠের পূর্ব প্রান্ত থেকে আক্রমণে আসছে পশ্চিম প্রান্তের দিকে 1-0 বলে আগে আছে। বলতে বলতেই প্রথম অর্ধের খেলা শেষ এবং প্রথম অর্ধের শেষে এমএমকাটা 5 স্টার আগে আছেন 1-0 বলে। আমি চলে যাই বকুল স্যারের কাছে। ধন্যবাদ অনুপমকে, সম্মানীয় শিক্ষক এবং ধারাভাষক কৃষ্ণপুর ফুটবল ময়দানে যে অযথা কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না, অযথা কোনো দর্শক শুধু কর্মকর্তা ছাড়া অতিরিক্ত কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না। যে আমাদের 5 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং তৃণমূল জেলাতে শ্রমিক ক্লাবের সহযোগিতায় আগামীকালকের খেলা কুক্কার এফসি খড়গপুর। কালকের খেলা শুনে নাও। মানে নামের চেষ্টার ঘাটা শিব দুর্গা জুয়েলার্স রাজকোট প্রতিদ্বন্দ্বিতায় মানে নামের SB11 মিনাপুর। 26/2/2025 অর্থাৎ বুধবার যে 4টি দল অংশগ্রহণ করবেন জি গ্রুপ লালগড় ওড়িশা প্রতিদ্বন্দ্বিতায় মানে নামের পশ্চিম কাটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি উলুবেড়িয়া। কৃষ্ণপুর খাদিজা একাদশ কৃষ্ণপুর ভার্সেস ভুপাই 11 খড়গপুর। তাই সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকদের কাছে আমার এই বার্তা, আগামীকাল এবং পরশু দুর্ধর্ষ ফুটবল টিম আমরা এখানে দেখতে পাবো এবং সবাইকে আমাদের ক্লাব এবং কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাই যে কালকে এবং পরশু দিনের খেলা কোনোভাবে মিস করবে না। তার সাথে মেগা সেমিফাইনাল এবং ফাইনাল 27/2/2025 বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল খেলায় গতকালের খেলাতে বিরতির আগে এমএমকাটা 5 স্টার 1-0 বলে এগিয়ে আসে। প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার সম্বন্ধে ফোন করেছিল, এই দেখো। কালকে কিন্তু একদম লড়াই সমানে সমানে হবে। যেদিকেই চোখ যায় হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল উপস্থিতি। ঈশ্বর এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, মাগো তোমার সন্তানদের এভাবেই ভালো রেখো, মা সুখে রেখো, শান্তিতে রেখো। চলছে দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। চকলেট বাজার প্রায় শেষের দিকে দর্শক হয়েছেন, অনেক অনেক ক্রেতা বিক্রেতার ভিড় সত্যি বিউটিফুল পরিবেশ চলছে। ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই কৃষ্ণপুর জিনাজিয়া স্পোর্টিং ক্লাব
এক ফুটবলের মহারণের আয়োজন করেছেন। একদম ফুটবল ধামাকা, একদম সঠিক কথা। কলকাতা থেকে রেফারি এনেছেন, শুধু পশ্চিমবঙ্গ, গরম চা না কি বললে? উড়িষ্যা, এইসব জায়গা থেকে ফুটবলের টানে ফুটবলের ভালোবাসার চেয়াররাও এসেছেন। দর্শকরা বিরতির সময় দেখছি চা দোকানে ভালো ভিড় গিয়েছিলেন। এরকম বলছে চা খাওয়া পরে যান এই জায়গা। তোরা উঠছিস কেন রে? হ্যাঁ তোরা নাম হয় না, হ্যাঁ নাম আপনারা এখানেই বসে থাকুন। নাম, তোরা বাচ্চা ছেলেগুলো নাম, একটু পরে হ্যাঁ নাম, হ্যাঁ নাম, চা পাঠিয়ে দেবো। হ্যাঁ নাম, হ্যাঁ নিচে নাম, ফুটবল চলছে, নিচে নাম। আমরাও যেন তোর এত উঁচুতে উঠিস পড়ে যাবি নি। আমরাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবলের রূপ, রং, গন্ধ অনুভব করছি। চলো একটু দর্শক গুলো দেখিয়ে দিই আমি, হ্যাঁ প্রশান্ত পণ্ডিত আন্তরিক অভিনন্দন। সবারই ঠিকঠাক হচ্ছে, পাপড়ের সাইডে একটু কমে গেছে। পাপড় খেয়ে নেবেন, অবশ্যই পয়সা দিয়ে খেয়ে নেবেন। আমি খেলা শুরু করবো, আমি অনুরোধ করবো মন্ডালদের একটু মাছ করার জন্য। জোসেফ, এ বাবুয়া, এ বাবুয়া, এক গোলে আগিয়ে রয়েছেন কিন্তু। হ্যাঁ, তো আমরা শুরু করব আজকের দ্বিতীয় অধ্যায়ের খেলা। তো আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে কালো জার্সি পরিহিত MM5 স্টার, তারা কিন্তু এক গোলে আগিয়ে রয়েছেন। আর একদিকে রয়েছেন 22 মা চলছে সোনার তরী বর্ধমান, এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এক গোলে পিছিয়ে রয়েছেন। কৃষ্ণপুর সিরাজা ফুটিং ক্লাবের ব্যবস্থাপনায় বাঙালির সেরা খেলা, মনের খেলা, প্রাণের খেলায় ফুটবল। হৃদয় হস্তলে জল যাচ্ছে, বিজ্ঞানের কত উন্নতি ঘটেছে আমাদের দেশের মাঠে, আমাদের একটা গ্রামের মাঠে ফরেনারদের আগমন। যখন বকুল মাস্টার একজন ফরেনারের তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছিলেন তোমার দেশ কোথায়, তোমার বাড়ি কোথায়, তিনি বলেছিলেন চকলেট চকলেট চকলেট, লিবেরিয়া বলে একটা country লেবু আছে। চকলেট লেবু চকলেট লেবু চকলেট। হ্যাঁ, দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে বিদেশিদের আনাগোনা চলছে, আমাদেরও দেখে বেশ ভালো লাগছে। অনেক ফরেনারের মধ্যে বেশ ফরেনার কিন্তু প্রথম ভালো। আমি লক্ষ্য করছি জুনিয়র কিন্তু মাথা গরম করেনি। সত্যি ঘানা থেকে এসছেন এই খেলোয়াড়টি জোসেফ, ওনারও ঘানাতে বাড়ি। জোসেফ ঘানা, জিখেরও বলছে ঘানা, ঘানা থেকে আমাদের এই বাংলার মাটিতে। ও সত্যি ভাবা যায়। আফ্রিকার মহাদেশে ওদের বাড়ি, সেই জন্য ওদের গায়ের রক্ত দেখবেন একটু কালো আছে, ওখানে প্রচন্ড নরম। তো আমাদের পশ্চিমবাংলায় এসে একটু ফর্সা হয়ে গেছে। সুকুমার দা বলবো দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হলো। প্রথম অর্ধের শেষে এবার টাকা ভাই কিন্তু বাকি আছেন 100 গোল। জুনিয়া অসাধারণ ডিফেন্স করছেন, জুনিয়া এবার টাকা 5 স্টার আক্রমণে এই মুহূর্তে কিন্তু বিস্ময়ী সমাপ্ত, যেখানে ডিফেন্স থেকে জুনিয়ার থেকে এবারে কিন্তু সুমন অসাধারণ ডিফেন্স করছেন। কিন্তু প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি জুনিয়া দীর্ঘদেহী জুনিয়া
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি এবং বিদেশি প্লেয়ারদের সংমিশ্রণে কালকে 4টে টিম হয়েছে, আজকে 4টে টিম হচ্ছে, সিরাজিয়া এবং কালকে 4টে টিম হবে, পরশু 4টে টিম হবে। তারপরে যারা 8 লক্ষ টাকার ধামাকা এই মুহূর্তে কিন্তু আক্রমণে দেখতে পাচ্ছি দীপক